As-Salamu-Alaikum everyone. Welcome to my another vlog. আমার গত ব্লগটা ছিল হাজারেখিল টি গার্ডেনের উপরে, আর এই ব্লগটা ফটিকছড়ি রাবার বাগানের উপরে। এখন আমরা রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বাকি 4 সাথী ওনারা সামনে আছেন। আমি আমার ক্যামেরা, ট্রাইপড এগুলো গুছাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি পিছিয়ে পড়ছি। ওয়াও, কি সুন্দর আকাশ! ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল, দেখ এখন আবার রোদ উঠে গেছে। বর্ষাকাল তো, বর্ষাকালের ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো লাগে। আবার এই যে রাস্তাঘাট পিছলা হয়ে যায়, এই যে গাছগুলো কী পরিমাণ সবুজ হয়ে যায়, আর রাস্তাঘাটও পরিষ্কার হয়ে যায়। এর রাস্তা দিয়ে চলার সময় আকাশকে কত সুন্দর দেখা যায়, এই যে মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। শহরেও তো আমরা মেঘ দেখি বা আকাশ দেখি, কিন্তু এরকম ভিউটা আসে না। গ্রামের ফিলটা অন্য, সবুজ নীল, অন্যরকম একটা ফিলিংস। আকাশ দেখবো না রাস্তা দেখবো, আমার শুধু আকাশের দিকে চোখ যাচ্ছে, মনে হচ্ছে যেন শুধু আকাশের দিকে তাকায় থাকে। ওয়াও, হ্যাঁ, রাস্তা তো দুই দিকে গেছে। আমি কোন দিকে যাব এদিকে তো, ও আচ্ছা, ইয়াসিন ভাইকে দেখছি, ঠিক আছে। এদিকে ইয়াসিন ভাই ফারহান ভাইকে দেখতে পাচ্ছি, এদিকে যেতে হবে। ওয়াও বলা ছাড়া কিছু নেই। কি আকাশ! আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। খুব সুন্দর লাগছে আকাশ, খুবই ভালো লাগছে আমার কাছে আকাশটা। এখন আমরা যাচ্ছি এই জায়গার আকাশটা সুপার, বলার কিছু নেই, কি বলবো। আল্লাহু আকবার। কত সুন্দর আকাশ, যে কত সুন্দর হইতে পারে না দেখলে বোঝার বিশ্বাস হতো না। এই যে হঠাৎ করে রাস্তা পার হলে কি যে সমস্যা হয়। ইন্নালিল্লাহ, কি হয়েছে? কি প্রচুর ব্যথা করছে, কোন জায়গায় ব্যথা করতেছে? এই জায়গাটা কামড়াইছে, তো ফুলে গেছে। আগে থেকে ফুলা ছিল আপনার? না, এখন ফুলছে। এই কামড় এখনই ফুলে গেল? এখন এখানে দিয়ে না ফুলছে মনে নাকি? না, এই যে এখানে ফুলে গেছে, এই দেখেন। পানি দেন নাকি? ওর বাবা, এটা তো দেখি ভালো স্কেচ করছে। দিলে কি ভালো হয়? হ্যাঁ, হাজারখালির দিকে। পোকা মনে হয়, বুঝলেন ভাই? গোলাপ লাল হয়ে গেছে আর রক্ত ব্যথা এখানে পর্যন্ত গেছে। বিষে ব্যথা হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে। কোনো একটা ফার্মেসি যেতে হবে। আমরা তো ছোটকালে এগুলো লাগাইতাম। চলেন কোনো একটা ফার্মেসি যে স্যাভলন বা ডেটল দিয়ে ধুইলে কি হয়ে যাবে। আমরা একটা ফার্মেসিতে যাই। ফার্মেসি ম্যান বেশ সুন্দরভাবে ফারহান ভাইয়ের কানে ড্রেসিং করে এবং ওষুধ দেয়। ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টার মতো আমরা ওয়েট করি, যাতে ফারহান ভাই রেস্ট করতে পারে। আধা ঘন্টা পরে ফারহান ভাইয়ের ভালো লাগে, বেটার অনুভূত হয়। এরপর আমরা আবার রাবার বাগানের উদ্দেশ্যে আমরা আমাদের জার্নি শুরু করি। এরপর আমরা রাবার বাগানে যাই। শুরু চলতেছে। হ্যালো, ও আচ্ছা, বলছেন
আমি জানি যে কারণ আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা তো আপনার ফার্মে আসছি, এখানে দেখতেছি যে আপনার এই জাম্বুরা গাছ আছে আর ইয়ে আছে, পেয়ারা গাছও আছে। আমরা আপনার এখান থেকে একটা জাম্বুরা চাইছিলাম যে নিতে চাইছিলাম, যে নিব না? এখানে কেউ নেই? জি আচ্ছা ঠিক আছে, তাইলে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। কি বলছে? দিতে বলছে, দিতে বলছে আমাদেরকে একটা একটা নিতে বলছে? জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে। না এটা পাখানে মনে হচ্ছে আমার। আর বাতি না এটা কি? না এটা পাখি বলে আমি বলছি তুমি পাখি দিয়ে নাকি যাস না না খাই ফেলি, এটা এটা ইয়া হবে না ভাই, যা হবে হক খাই ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে খাওয়া যাবে না তো? কেন খাওয়া যাবে না? আরে এত উগলি এটা ভালো কিছু হবে না, প্যাকেটে ঢুকে ফেলবো, নিয়ে যাবেন। ভাই উনি ফোন দিয়ে অনুমতি নিছে হক সাহেবের থেকে। না আমি সেটা বলছিলাম, মানে এখন এগুলো খাওয়া যাবে না। না খাই ফেলে নিয়ে যাবেন আর কি, যা খাওয়া তা খাওয়া। ভাই রিক্সের যাবে। এই জাম্বুরাটা হক সাহেবের, ওনার থেকে অনুমতি নেওয়া হয়েছে। হক সাহেবের নামটা তুলে ফেলেন না। হ্যাঁ নিছি তো। নিছে? হ্যাঁ নিছি। হক সাহেব কিন্তু ফোন অনুমতি দিল, আমার পছন্দ না। আমার আব্দুল কাদের দিলানে বাপ না যে আবার ইয়া করবো কি, ওনার বিয়ে করে ফেলবে, তেমন কোনো আশঙ্কা নাই। সিনেমাটা দেখছিলেন? না না, সত্যি কাহিনী তো। হ্যাঁ এমনি হ্যাঁ সিনেমা দেখছি দেখছি। আনোয়ার হোসেনে কথা কি করো? কাটা যাচ্ছে না? এ চুরি আছে, চুরি তোমার তো চুরি আছে না? এর বাড়ি ঘরে আমার বাড়ি আমি তো নিউ ক্যালিয়ান্স না, নিউ ক্যালিয়ান্স নাম বললাম যে আপনার আপনার ইয়া বলেন না, বইঙ্গা বলেন না, বইঙ্গা 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 তো বই দিকে। আর আপনার ইয়া তো করছেন না, ডিভিশন তো ছিল। যাক ভাই এখানে লিপিং জানা না, আমরা জাম্বুরা খাওয়ার সময় পাহাড়ি জাম্বুরা এটা লিখতে হবে আপনাকে, আপনাকে কিছু জানা লিখে দিতে হবে। বৈধ উপায়ে পাহাড়ি জাম্বুরা, রাইট, বৈধ উপায়ে পাহাড়ি জাম্বুরা আর নো বক্ষণ। আমরা আমাদের ফিরে যাওয়ার জার্নি শুরু করতেছি। এই সামনে এখানে একটা বিপজ্জনক ঢালু রাস্তা আছে, এই দেখেন অনেক ঢালু এটা, আর বৃষ্টি হওয়াতে রাস্তাটা অনেক পিছলা হয়ে গেছে। আমার খুব ভয় লাগতেছে। সাবধান সাবধানে, স্পিড 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 তোলা যাবে না, আবার ব্রেকও করা যাবে না। জায়গা লাভ আছে, নামতে পারছি কোনো মতে, আবার উঠতে হবে। এই তো মাটির রাস্তা পিছলা গেছে, রাস্তা পিছলা। উঠাটা সহজ, নামাটা বেশি কঠিন। ও সুন্দর রাবার গার্ডেন, ফটিকছড়ি, মাশাআল্লাহ, সো নাইস। সিনারি খুবই সুন্দর লাগতেছে, ওয়েদারটাও খুবই সুন্দর। জাস্ট একটু বৃষ্টি হওয়াতে রাস্তাটা কাদা কাদা হয়ে যাবে, জাস্ট একটু ভয়, রাস্তা পিছলা হয়ে যাওয়াতে। আমাদের আরও অনেকক্ষণ থাকতে মনে যাচ্ছিল, বাট সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমাদের সন্ধ্যা হওয়ার আগে সিটির ভিতরে চলে যেতে হবে। বিকালের শেষের দিকে এখন আমরা নাইট রাইড অ্যাভয়েড করার জন্য দিন থাকতে থাকতে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সামনে আবার আরেকটা ঢালু রাস্তা আছে, ও ঢালু রাস্তা, সাবধানে পিছলা, ইটের উপর দিয়ে পিছলা হয়েছে, আস্তে 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 আস্তে। ব্রেক করা যাবে না, স্পিডও বাড়ানো যাবে না। যাক আলহামদুলিল্লাহ নামতে পারছি। আমাদের বাকি দুজন ওরা হেঁটে হেঁটে আসতেছে, কারণ ওদেরকে পিছনে নিয়ে এই রাস্তাতে নামা খুবই রিস্ক। ওরা আস্তে আস্তে আমি একটু উল্টা সাইড থেকে ঘুরে আসি। আমরা আসলে যাবে দিয়ে যে এই রোডটা আমার একটু দেখতে মনে হচ্ছে, টান দিয়ে আসি। ওয়াও, রাস্তার দুই সাইডে রাবার গাছ, সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। এরকম রাস্তা হয়তো শুধু চালায় ছাড়া সামনে চলে যেতে হচ্ছে, কিন্তু এখন তো ভয় কাজ করতেছে, আমাদের উল্টা ঘুরতে হবে। আর যাওয়ার দরকার নাই, এখন উল্টা ঘুরি। পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা, খুব ভালোও লাগে আবার ভয়ও লাগে। দুই সাইডে রাবার বাগান,
মাটিগুলো কি লাল লাল। হ্যাঁ কি হয়েছে? কে? তখন দেখলাম না। হ্যাঁ হ্যাঁ থামবেন, চলেন। আসুন নামাজটা ওখান থেকে পড়া যাবে, চলেন 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 চলেন।